হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে লাইফ সায়েন্সের হচ্ছে মক টেস্ট 7কে নিয়ে। তো এর আগে পর্যন্ত যারা হচ্ছে কিনা প্র্যাকটিস সেট এবং মক টেস্ট যারা কিন্তু দেখোনি, তারা কি করবে, তারা হচ্ছে কিনা অবশ্যই পরীক্ষার খুব কম টাইমের মধ্যে কিন্তু তোমরা যত খুশি হচ্ছে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। আর হচ্ছে মক টেস্ট কিন্তু অবশ্যই যদি অন্য কোথা থেকে পাও, অবশ্যই কিন্তু মক টেস্ট এখন টাইমে বেশি দেওয়ার চেষ্টা করো, কারণ যত তুমি মক টেস্ট দেবে এবং রিলাইজ করবে, বিশেষ করে তোমার কিন্তু টাইমটা মেনটেন বেশি করে হবে। অর্থাৎ হচ্ছে খুব কম টাইমের মধ্যে তুমি কতটা স্পিডে করতে পারছো, সেই স্পিডটা কিন্তু কতগুলো হচ্ছে মক টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের ইনক্রিজ হবে, ঠিক আছে। আর এমনি প্র্যাকটিসের তো আমি অনেকেই দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই সবগুলো দেখার চেষ্টা করো। আর পরীক্ষার কদিন বাকি রয়েছে, তার জন্য কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি যে সেগুলো অবশ্যই শেষ করে ফেলো। সেগুলো কিন্তু তোমাদের অনেকটা এনএম এন্ট্রান্স এক্সামিনেশন অনেকটা হেল্প করবে। আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি, তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। সেখানে কিন্তু হচ্ছে কোশ্চেন এবং অ্যান্সার প্র্যাকটিস করানো হয় থাকে, এবং সেটার জন্য তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। তোমরা কিন্তু কী করবে, তোমরা হচ্ছে রিলাইজ করবে মেনলি, শুধুমাত্র দেখে গেলে হবে না, শুধুমাত্র অ্যান্সারটা করে গেলে হবে না, ঠিক আছে। তোমরা কিন্তু রিলাইজ করবে যে কম টাইমের মধ্যে জানা এবং অজানা কোশ্চেন কী করে তোমরা করতে পারছো, সেটা কিন্তু তোমাদের মেন ফোকাস থাকবে। এবং শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে তোমাদের মক টেস্ট দেওয়ার মাধ্যমে, তাহলে কিন্তু সেই যে স্পিডটা হচ্ছে খুব কম টাইমে কত তাড়াতাড়ি তোমরা জানা এবং অজানা কোশ্চেনের অ্যান্সার করতে পারছো, সেটাই কিন্তু দেখার। আচ্ছা, চলো তাহলে তোমরা কিন্তু এবিসি এরকমভাবে কিন্তু কমেন্ট করতে পারো, এবং কটা করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কটা তোমাদের ঠিক হয়েছে। টোটাল হচ্ছে 25-এর মধ্যে। আর তাহলে 1 নম্বর কোশ্চেন কী রয়েছে, দেখো যে সালোকসংশ্লেষের ফলে উদ্ভিদের সঞ্চয় অঙ্গ কী রূপে খাদ্য জমা হয়। অপশান এ কী দেওয়া হচ্ছে স্টার্চ রূপে, বি দেওয়া হচ্ছে কার্বোহাইড্রেট, সি দেওয়া হচ্ছে শ্বেতসার, ডি হচ্ছে কোনোটিই নয়। তো এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, যে সালোকসংশ্লেষের ফলে উদ্ভিদের সঞ্চয় অঙ্গ কী রূপে খাদ্য জমা হয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি। তোমরা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, কারণ এটা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু পরীক্ষার হলেও কিন্তু সেইভাবে কিন্তু তোমরা স্পিডে করতে পারবে। তারপর 2 নম্বর কোশ্চেন কী রয়েছে না, ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম কি। তাহলে ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম কি। অপশান এ কী দেওয়া হচ্ছে ফুসফুস, বি দেওয়া হয়েছে ফুলকা, সি দেওয়া হচ্ছে অতিরিক্ত শ্বাসযন্ত্র, ডি দেওয়া হচ্ছে কোনোটিই নয়। তাহলে কি হয়ে যাবে না, ব্যাঙাচির শ্বাসযন্ত্রের নাম এখানে হয়ে যাবে কিন্তু ফুলকা। তারপর 3 নম্বর কোশ্চেন কী রয়েছে না, সালোকসংশ্লেষের প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অণুর উৎস কী। তাহলে কী হয়ে যাবে, অপশান কী দেওয়া হয়েছে জল, বি দেওয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সি দেওয়া হচ্ছে অক্সিজেন, ডি দেওয়া হচ্ছে কোনোটিই নয়। তোর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হবে যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ উৎস হয়ে যাবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, বি হয়ে যাবে অ্যান্সার। তারপর 4 নম্বর কোশ্চেন কী রয়েছে না, একটি প্রাণীর নাম করে যা জল এবং বায়ু উভয়ে শ্বাসকার্য করতে পারে। তাহলে কী হয়ে যাবে, অপশান ই দেওয়া হচ্ছে রুই মাছ, বি দেওয়া হচ্ছে কাতলা মাছ, সি দেওয়া হচ্ছে কই মাছ, ডি দেওয়া হচ্ছে মাগুর মাছ। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, একটি প্রাণী যে কিনা জল এবং বায়ু উভয়ে শ্বাসকার্য করতে পারে, সেটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি, কই মাছ। এখানে ডি কেন হলো না, কারণ ডিও হচ্ছে কিনা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে মাগুর মাছের। এটা এই কারণেই হলো না, কারণ হচ্ছে মাগুর থেকে কিন্তু কই অনেক বেশি কিন্তু শ্বাসকার্য চালাতে পারে, তাই কিন্তু সি অপশান হয়ে গেল, ঠিক আছে। তারপর 5 নম্বর কোশ্চেন কী রয়েছে, ফুসফুসের আবরণীর নাম কি। তাহলে কী হয়ে যাবে, এটা কিন্তু সবচেয়ে ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তাহলে ফুসফুসের আবরণীর নাম হয়ে যাবে কিন্তু এখানে কি, অপশান এ পেরিকার্ডিয়াম, বি দেওয়া আছে প্লুরা, সি দেওয়া আছে ক্যাপসুল, ডি হচ্ছে কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, ফুসফুসের আবরণীর নাম এখানে হয়ে যাবে প্লুরা, ঠিক আছে। তারপর 6 নম্বর কোশ্চেন কী রয়েছে, দেখো যে মেরুদণ্ডী প্রাণী রক্তে কোন অংশে হিমোগ্লোবিন থাকে। তাহলে কোন অংশে হিমোগ্লোবিন থাকে, অপশান এ হচ্ছে শ্বেত রক্তকণিকা, বি দেওয়া হচ্ছে লোহিত রক্তকণিকাতে, সি দেওয়া হচ্ছে অনুচক্রিকা, ডি দেওয়া হচ্ছে মনোসাইট। এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, মেরুদণ্ডী প্রাণীদের রক্তের কোন অংশে হিমোগ্লোবিন থাকে। তো এর অ্যান্সার হয়ে যাবে লোহিত রক্তকণিকাতে কিন্তু হিমোগ্লোবিন থাকে। তারপর 7 নম্বর কোশ্চেন কী রয়েছে না, কোন রক্তবাহে কবাটিকা থাকে না। তাহলে কী হয়ে যাবে, কোন রক্তে কবাটিকা থাকে না। অপশান এ দেওয়া হচ্ছে শিরাতে কবাটিকা থাকে না, বি দেওয়া হচ্ছে ধমনীতে, সি দেওয়া হচ্ছে উভয়ই, ডি দেওয়া হচ্ছে কোনোটিই নয়। তো এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে শিরাতে কোনো কবাটিকা থাকে না। তারপর 8 নম্বর কোশ্চেন কী রয়েছে না, সুপ্রয়ণবিদ্যার জনককে, অর্থাৎ সুপ্রয়ণবিদ্যার জনক কাকে বলা হয়। অপশান এ কী দেওয়া হচ্ছে হুগো দে ভ্রিস, বি দেওয়া হচ্ছে ডারউইন, সি দেওয়া হচ্ছে মেন্ডেল, ডি দেওয়া হচ্ছে লেমার্ক। তোর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, সুপ্রয়ণবিদ্যার জনক এখানে হয়ে যাবে কিন্তু হচ্ছে কে না, মেন্ডেলকে বলা হয় সুপ্রয়ণবিদ্যার জনক। তারপর 9 নম্বর কোশ্চেন কী রয়েছে না, ইস্ট এবং হাইড্রার জনন পদ্ধতির নাম কি। অপশান এ হচ্ছে খণ্ডীভবন, বি দেওয়া আছে দ্বিবিভাজন, সি দেওয়া আছে কোরোদ্গম পদ্ধতিতে করে, ডি দেওয়া হচ্ছে কোনোটিই নয়। তোর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, ইস্ট ও হাইড্রার জনন পদ্ধতির নাম হয়ে যাবে এখানে কিন্তু অপশান সি হয়ে যাবে কোরকোদ্গম।
আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন কী রয়েছে, 10 নম্বর কোশ্চেন, যে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটি? অপশান এ কী দেওয়া হয়েছে, অসম্পূর্ণপ্রকটতা, বি দেওয়া হয়েছে স্বপ্রকটতা, সি দেওয়া হয়েছে উভয়ই, ডি হচ্ছে কোনোটি নয়। তোর সঠিক অ্যান্সার কী হবে না, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হয়ে যাবে কিন্তু সি হচ্ছে উভয়ই, অর্থাৎ অসম্পূর্ণপ্রকটতা হয়ে যাবে, তার সাথে স্বপ্রকটতা অর্থাৎ এ এবং বি উভয়ই কিন্তু মেন্ডেলের ব্যতিক্রম প্রথম সূত্রের। আচ্ছা, তারপর 11 নম্বর কোশ্চেন কী রয়েছে, রড কোষ কোন প্রকারের রঞ্জক থাকে? তাহলে প্রথম অপশান কি সায়ানোপসিন, বি দেওয়া হচ্ছে আর্ডোপসিন, সি দেওয়া হচ্ছে রোডোপসিন, ডি দেওয়া হচ্ছে কোনোটি নয়। তোর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, রড কোষে থাকে মেনলি হচ্ছে রোডোপসিন রঞ্জক। তারপর 12 নম্বর কোশ্চেন কী রয়েছে না, নিশাচর প্রাণীর চোখে কোনটি বেশি থাকার জন্য অন্ধকারও দেখতে পায়? কোনটি বেশি থাকার জন্যে? অপশান এ রড কোষ বেশি থাকে তার জন্যে, বি হচ্ছে কর্ণকোষ, সি হচ্ছে উভয়, ডি হচ্ছে কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নিশাচর প্রাণীরা হচ্ছে রড কোষের বেশি সংখ্যার জন্য অন্ধকারও দেখতে পায়। তারপর 13 নম্বর কোশ্চেন কী রয়েছে না, আমাদের দেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? অপশান এ হচ্ছে ফিমার, বি দেওয়া হচ্ছে মিলিয়াস, সি দেওয়া হচ্ছে ইনকাস, ডি দেওয়া হচ্ছে স্টেপিস। তো কী হয়ে যাবে, আমাদের সবচেয়ে ছোট অস্থির নাম হয়ে যাবে কিন্তু এখানে মেলিয়াস। আর সবচেয়ে বড় অস্থি যদি বলতো তাহলে কিন্তু কী হয়ে যেত, ফিমার হবে। অপশানটা যদি বড় অস্থি বলে থাকে তাহলে কিন্তু ফিমার হয়ে যাবে, আর ছোটো অস্থি যদি বলে তাহলে কিন্তু মেলিয়াস। তারপর 14 নম্বর কোশ্চেন কী রয়েছে না, যে কোষ থেকে ইনসুলিন খরিত হয়, তাহলে কোন কোষ থেকে ইনসুলিন খরিত হয়? অপশান এ হচ্ছে আলফা কোষ থেকে, বি দেওয়া হচ্ছে বিটা কোষ থেকে, সি দেওয়া হচ্ছে ডেল্টা কোষ থেকে, ডি দেওয়া হচ্ছে কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার কী হবে না, ইনসুলিন খরিত হয় মেনলি হচ্ছে বিটা কোষ থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারান্স গ্রন্থির বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন খরিত হয়ে থাকে। তারপর 15 নম্বর কোশ্চেন কী রয়েছে না, মানুষের শক্তিশালী পেশি কোথায় দেখা যায়? অপশান এ হচ্ছে হাতে দেখা যায়, বি হচ্ছে পায়ে, সি দেওয়া হচ্ছে চোয়ালে, ডি দেওয়া হচ্ছে বুকে। তোর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, মানুষের শক্তিশালী পেশি দেখা যায় মেনলি হচ্ছে চোয়ালে, অপশান সি হয়ে যাবে। তারপর 16 নম্বর কোশ্চেন কী রয়েছে না, মানুষের ত্বকে সব থেকে উপরের অংশে কোন স্তর থাকে? অপশান এ হচ্ছে এপিডার্মিস, বি দেওয়া হচ্ছে এন্ডোডার্মিস, সি দেওয়া হচ্ছে ভার্মিস, ডি দেওয়া হচ্ছে কোনোটি নয়। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে না, মানুষের থেকে সবচেয়ে উপর অংশে থাকে কিন্তু এপিডার্মিস, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। তারপর 17 নম্বর কোশ্চেন কী রয়েছে না, গলগণ্ড হয় কেন? কিসের জন্য গলগণ্ড হয়ে থাকে? অপশান এ থাইরক্সিনের কমকরণের ফলে, বি দেওয়া হচ্ছে থাইরক্সিনের অধিকরণের ফলে, সি দেওয়া আছে একই থাকলে, ডি দেওয়া আছে কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার কী হবে, গলগণ্ড মেনলি হয় কিসের জন্য, থাইরক্সিন হরমোনের অধিকরণের ফলে কিন্তু গলগণ্ড রোগ হয়ে থাকে। তারপর 18 নম্বর কোশ্চেন কী রয়েছে না, এডিএজের ক্ষরণস্থল কোনটি? অপশান এ অগ্র পিউটারি, বি দেওয়া আছে মধ্য পিউটারি, সি দেওয়া আছে পশ্চাৎ পিউটারি, ডি দেওয়া আছে কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, এখানে এডিএজের ক্ষরণস্থল হয়ে যাবে কিন্তু এখানে অপশান সি হবে পশ্চাৎ পিউটারি। তারপর 19 নম্বর কোশ্চেন কী রয়েছে, এডনিয়াল কর্টেক্সের অধিকরণে কী রোগ হয়ে থাকে? অপশান এ হচ্ছে অধিকায়ত্ব, বি দেওয়া হচ্ছে ক্রেটিনিজম, সি দেওয়া হচ্ছে কোচিং সিনড্রোম, ডি দেওয়া হচ্ছে কোনোটি নয়। তো এটা কী হয়ে যাবে, এডনিয়াল কর্টেক্সের অধিকরণে হচ্ছে কী রোগ হয়ে থাকে? তো এটার হয়ে যাবে অ্যান্সার হচ্ছে কিনা সি হয়ে যাবে কুচিং সিনড্রোম কিন্তু রোগ হয়ে থাকে। তারপর হচ্ছে 20 নম্বর কোশ্চেন কী রয়েছে না, পাখি ওড়ার সময় দিক পরিবর্তনে সাহায্য করে কে? অপশান এ হচ্ছে রেমিজেসে, বি হচ্ছে রেক্টিসেস, সি দেওয়া হচ্ছে পেক্টোরালিস, ডি দেওয়া হচ্ছে কোনোটি নয়। তোর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না, পাখির ওড়ার সময় দিক পরিবর্তনে সাহায্য করে কে সাহায্য করে না, রেক্টিসেস। ঠিক আছে, এটা কিন্তু পাখির ওড়ার সময় দিক পরিবর্তনে সাহায্য করে থাকে। তারপর 21 নম্বর কোশ্চেন কি, দুগ্ধ ক্ষরণে সাহায্য করে কে? অপশান হচ্ছে পোলেকটিন, বি দেওয়া আছে অক্সিটোসিন, সি দেওয়া আছে রিলাক্সিন, ডি দেওয়া আছে প্রোজেস্টেরন। তো সঠিক অ্যান্সার কী হবে না, দুগ্ধকরণে সাহায্য করে মেনলি হচ্ছে বি হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে, আর পোলেকটিন হবে কিন্তু দুগ্ধ উৎপাদন করতে সাহায্য করে পোলেকটিন, আর হচ্ছে দুগ্ধকরণে সাহায্য করে কিন্তু মেনলি অক্সিটোসিন। এই দুটোর মধ্যে কিন্তু অনেকে কনফিউশন থাকতে পারে, এবং এই কনফিউশন কোশ্চেনগুলো কিন্তু এক্সামিনার চুজ করে দিয়ে থাকে, যারা কিন্তু কনফিউজ হয়ে যায় অনেক স্টুডেন্ট। তো সবসময় মনে রাখবে যে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে অক্সিটোসিন, আর হচ্ছে কিনা দুগ্ধ উৎপাদনে সাহায্য করে পোলেকটিন। তারপরে 22 নম্বর কোশ্চেন কী রয়েছে না, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? অপশান এ হচ্ছে ভিটামিন এর অভাবে, বি হচ্ছে ভিটামিন বি, না ভিটামিন সি, না ভিটামিন ডি। আমরা সকলে জানি ভিটামিন ডির অভাবে কিন্তু কী হয়ে থাকে না, রিকেট রোগ হয়ে থাকে, তাই অপশান ডি হয়ে যাবে। তারপর 23 নম্বর কোশ্চেন কী রয়েছে না, টিকাকরণ কৌশল আবিষ্কার করেন কে? অপশান এ উইলিয়াম হার্ভে, বি দেওয়া হচ্ছে এডওয়ার্ড জেনার, সি দেওয়া হচ্ছে হ্যাকেল, ডি দেওয়া হচ্ছে ট্যান্সলে। তো সঠিক অ্যান্সার কী হবে, এখানে টিকাকরণ কৌশল আবিষ্কার করানো হয়েছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। তারপর 24 নম্বর কোশ্চেন কী রয়েছে, মানবদেহের একটি কোষের উদাহরণ দাও যার জিরো দশায় আবদ্ধ থাকে। এখানে কিন্তু কোশ্চেনটা টুইস্ট রয়েছে। এর আগের ভিডিওতে আমরা কিন্তু খুব ভালো আলোচনা করেছিলাম যে স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না কেন, সেন্ট্রোম নিষ্ক্রিয় হওয়ার জন্যে। সেই কারণে এই কোশ্চেনটা কীভাবে দেওয়া হয়েছে দেখো ঘুরিয়ে, যে মানবদের একটি কোষের উদাহরণ দাও যার জিরো দশায় আবদ্ধ থাকে। অর্থাৎ জিরো দশা হচ্ছে এমন একটি দশা যেখানে হচ্ছে সুপ্ত দশা, যেখানে কিন্তু কোনো কোষের বিভাজন হয় না।
তাহলে এর আগের দিন আলোচনা করেছিলাম যে স্নায়ু কোষে কিন্তু সেন্ট্রিওম না থাকার জন্য কিন্তু কোষ বিভাজন হয় না। তার মানে কি না, জিরো দশা হচ্ছে সুপ্ত দশা থাকে মেনলি হচ্ছে কি না কার না স্নায়ু কোষের, কারণ স্নায়ু কোষের বিভাজন এমনিতে হয় না, আর বিভাজন না হওয়াকেই কিন্তু সুপ্ত দশা বা জিরো দশা বলা হয়ে থাকে। সেজন্য কিন্তু স্নায়ু কোষ সেন্ট্রিওমটা নিষ্ক্রিয় থাকার জন্য কিন্তু এটা বিভাজিত হতে পারে না, সেজন্য কিন্তু হচ্ছে কি না এটা কোষের জিরো দশায় কিন্তু এর মধ্যে পড়ে, ঠিক আছে, কারণ স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না। এই কোশ্চেনে কিন্তু অনেকটা টুইস্ট দিয়েছে, অর্থাৎ ঘুরিয়ে দেওয়া হয়েছে, এরকম কিন্তু কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা বেশি রয়েছে। তারপরে 25 নম্বর কোশ্চেন কী রয়েছে, ডিএনএ দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করেন কে? এ হচ্ছে নলরুস্কা, বি হচ্ছে ওয়াটসনিক ক্রিক, সি হচ্ছে জেনোফেন, ডি হচ্ছে কোনোটিই নয়। তো সঠিক অ্যান্সার কী হবে এটার, ডিএনএ দ্বিতন্ত্রী মডেল আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। ঠিক আছে, তোমরা কিন্তু টোটাল 25টার মধ্যে হচ্ছে কত স্কোর করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের বক্সে জানাতে পারো। আর এরকমই প্র্যাকটিস করে যাও, আর পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু প্র্যাকটিসের যতগুলো আমি করেছি সব কিন্তু করে যাবে, এগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্প হতে পারে, ঠিক আছে। তো তোমাদের অনেকে কমেন্ট থাকতে পারে যে টোটাল হচ্ছে প্র্যাকটিসের 50টা হচ্ছে শেষ হলো না কেন? তো এটা কোনো ব্যাপার নয়, কারণ প্র্যাকটিসেরগুলো পরীক্ষার আগে পর্যন্ত তোমরা কিন্তু বারবার রিভাইজ করবে, বিশেষ করে যে কোনো বই তো অবশ্যই রিভাইজ করে যাবে, যে কোনো কনসেপ্ট আগে বই ভালো করে পুরোটা রিভাইজ করে যাবে, তার সাথে কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিসের যেগুলো হচ্ছে এবং মক টেস্ট কিন্তু অবশ্যই রিভাইজ করে যাবে। এখান থেকে কিন্তু তোমরা সব অ্যান্সার হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার যেহেতু প্র্যাকটিস করা হয়েছে তাই অনেক কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর এরকমই তোমরা প্র্যাকটিস করতে থাকো আর মেনলি রিভাইজ করতে থাকো পরীক্ষার আগে পর্যন্ত, আর এরকমই কিন্তু প্র্যাকটিস করতে থাকো।